আজকে এসেছি মিশো থেকে একটা অর্ডার। তো আমি অর্ডারটা করেছিলাম কেকের আইসিংয়ের জন্য একটা মেশিন। তো ওই মেশিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আইসিং অ্যান্ড ফ্রস্টিংয়ের জন্য এই মেশিনটা আমি আজকে এসছে মিশো থেকে। তো চলো দেখি মেশিনটা কীরকম হয়েছে, ভালো না খারাপ। খুব লো প্রাইসে আমি পারচেস করেছি। সাধারণত সবাই বলে একটু বেশি দামে পারচেস করলেই ভালো, যেহেতু এটা মেশিনারি জিনিস। বাট কি করব, আমি বেশি দাম দিয়ে কিনতে পারিনি। সো আমি একটু লো প্রাইস দিয়ে অফারে দেখে আমি এটা কিনেছি। আশা করি ভালোই হবে। তো দেখি এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করে। মিশোর প্যাকেজিং ভীষণ ভালো হয়, তা আমার ভীষণ ভালো লাগে। ভীষণ ভাবে সুন্দরভাবে প্যাকেজিংটা করে। থ্যাংক ইউ মিশো, এত সুন্দর করে প্যাকেজিং করে দেওয়ার জন্য। যেভাবে প্যাকেজিংটা হয় মানে তাতে কোনো কিছু নষ্ট না হওয়ার সম্ভাবনা। ফ্লিপকার্ট থেকে আমি অনেক কিছু আনি বাট নষ্ট হয়ে যায়। তো মিশো থেকে যত কিছু এনেছি খুব ভালো পড়েছে। তো এবার দেখো, আমি এই কেকের ক্রিম আইসিং করার জন্য আমি এই মেশিনটাকে এনেছি। এই মেশিনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই মেশিনটা যদি না থাকে তাহলে কেকের উপর যে ক্রিম দিয়ে যে আমরা আইসিংটা করি ওইটা হবে না। তো দেখো, এটার মধ্যে নাম্বারসও আছে, 1 2 3 4 7 8 9 সব নাম্বার আছে। তুমি যত স্পিড দিতে চাও, লো হাই মিডিয়াম সব কিছু আছে। তো আর এই হলো এটার যে স্টিকগুলা, এগুলো এটার মধ্যে লাগিয়ে তারপর সুইচ অন করে তারপর এটা দিয়ে কাজ করে। তো চলো এখন এটার ফাইনাল লুকটা দেখি। এগুলো লাগিয়ে দেখি তারপর এটা কিভাবে চলে। তো এই হলো দুইটা স্টিক এটার, যেগুলো দিয়ে ক্রিমটাকে আমরা ফ্রোস্ট করি। তো চলো, এই যে লাগিয়ে নিলাম একটা। অ্যাকচুয়ালি কেক আমি বানানো শিখিনি, কোনো আমার টিউটোরিয়াল কোনো এক্সপিরিয়েন্সড কিছুই নেই। আমি ভাবছি যে ইউটিউব দেখে আমি কেকের স্পঞ্জটা যে ওইটা আমি বানাতে পারি। তো ভাবলাম যে কেননা আমি এগুলো মেশিনটা নিয়ে আসি ইউটিউব থেকে দেখে দেখে, যে টিউটোরিয়াল ভিডিওগুলো থাকে কেকের উপর, ক্রিমের ফ্রস্টিংয়ের উপর, ডিজাইনের উপর, ওইগুলো দেখে ফলো করে ঘরেই আমি ট্রাই করি। তো তার জন্য আমি এই মেশিনটাকে অর্ডার দিয়েছি। তো চলো, ফাইনালি মেশিনটা বসানো হয়ে গেছে। এখন এটাকে সুইচ বোর্ডে লাগিয়ে দেখবো এটা কিভাবে চলে। তো এখন দেখো, এটার মধ্যে এই হলো এই সুইচ, আর এটার মধ্যে দেখো 7 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, অন অফ আছে। আর এগুলো কিভাবে কাজ করে এখন দেখি। যেহেতু আমার কাছে এখন ক্রিম নেই তাই আমি তোমাদেরকে ওই ফ্রোস্টিংটা করে দেখাতে পারছি না। যে ফোমটা হয় ক্রিমটাকে এটা দিয়ে গ্রাইন্ড করার পর যেভাবে ফোমটা হয় ওই ফোমটা আমি দেখাতে পারছি না। যখন আমি কেক বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো কি সুন্দর ঘুরছে, কি সুন্দর কাজ করছে। আর আওয়াজটা না একদম প্লেনের ভিতরে বসে থাকলে যেরকম একটা আওয়াজ হয় ঠিক সেই রকমভাবে আওয়াজ হচ্ছে। এখন তো কম, কারণ লো স্পিড দিয়ে রেখেছি। যখন হাই স্পিডে দেবো তো আরও বেশি করে এটা মানে আওয়াজ হবে। তো এটা হলো আমার আজকের মিশো থেকে পারচেস করা এই মেশিনটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড কমেন্ট করে বলবে। আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওইখান থেকে তোমরা পারচেস করে নিও যদি ভালো লেগে থাকে। আর এটাকে আমি আপাতত দিচ্ছি 4 স্টার, বিকজ 1 স্টারটা দেইনি কারণ আছে আমি এখনও এটা দিয়ে কোনো কাজ করিনি। যখন আমি কাজ করব তখন আমি এই কাজটাকে দেখে এটাকে কি আরেকটা স্টার বাড়ানো উচিত না নেই ওইটা আমি দেখব। 5 স্টার পরে দিব, বাট এখন আপাতত এটার জন্য 4 স্টার। তো আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করো। আর টাটা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আরেকটা ছোট্ট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।